টিভি9 বাংলায় স্বাগত। সন্ধ্যে সুপার প্রাইম টাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। এই মুহূর্তে একটা বড় আপডেটের দিকে নজর রাখবো। স্বাধীনতা দিবসের আগে একটা বড় সড়ো নাশকতার ছক পাকিস্তানের, কারণ সেরকমই খবর পাওয়া যাচ্ছে। এবং এই পাক যে হামলার ছক রয়েছে তার নিশানায় আমাদের বাংলার ফোর্ট উইলিয়াম। বেঙ্গল এসটিএফের হাতে পাক জঙ্গির গ্রেফতারিতে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে। আমাদের ফোর্ট উইলিয়াম পাক হামলার ছক এবং নিশানায় রয়েছে, রেলে পাক হামলার ছক রয়েছে, নিশানায় ফোর্ট উইলিয়াম। বেঙ্গল এসটিএফ এর হাতে পাক জঙ্গির গ্রেফতারিতে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে। গোয়েন্দা সূত্রে দাবি, পূর্বাঞ্চলে ভারতীয় সেনার সদর দপ্তর ফোর্ট উইলিয়ামের ছবি রয়েছে, ভিডিও রয়েছে, এমনকি ম্যাপ পর্যন্ত উদ্ধার করা হয়েছে। ভারতীয় সেনা বিএসএফ এর গতিবিধি সংক্রান্ত গোপন তথ্য মিলেছে পাক জঙ্গি রৌফের কাছে। এই রৌফকে গ্রেফতার করার পর রীতিমতো তদন্তকারীদের চোখ কপালে ওঠার মতন, কারণ তাদের নিশানায় রেল এবং বাংলার ফোর্ট উইলিয়াম। সন্ধ্যে সুপার প্রাইম টাইমে সুপার এক্সক্লুসিভ খবর দিচ্ছি আমরা, যেটা শর্মিষ্ঠা এক্ষুনি আপনাদেরকে জানালো। আরো একবার আপনাদেরকে বলি, এসটিএফ এর হাতে পাক জঙ্গি এবং তারপরেই যে গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছি আমরা, বেঙ্গল এসটিএফ এর হাতে সেই পাক জঙ্গির গ্রেফতারিতে চাঞ্চল্যকর তথ্য। সূত্রের দাবি, পূর্বাঞ্চলের ভারতীয় সেনার সদর দপ্তর ফোর্ট উইলিয়ামের ছবি, ভিডিও, ম্যাপ উদ্ধার হয়েছে। আর কি কি পাচ্ছি আমরা? আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক এই মুহূর্তে রয়েছে নিউজরুমে। তন্ময়, কি কি তথ্য পাচ্ছি আমরা? দেখো, আমাদের হাতে সেই তথ্য রয়েছে একদম এইখানেই, কিন্তু যাবতীয় নথি রয়েছে বলা চলে। এখনো পর্যন্ত যা যা পাওয়া গেছে, যা যা আদালতে হাজির করা হয়েছে, সেখানেই কিন্তু স্পষ্ট করে লেখা রয়েছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল এই অংশ থেকে নানান ধরনের যে যোগাযোগ, এই জঙ্গি সেই যোগাযোগ রক্ষা করছিল। একই সঙ্গে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নেপালের মাধ্যমেই মূলত যাতায়াত এবং যোগাযোগ। এটাই কিন্তু নেপালের মাধ্যমে রক্সোল বিহার, সেই জায়গা দিয়েই বারবার তারা এখানে সেই কাজটা সংগঠিত করছিল এবং একাধিকবার নেপাল যাতায়াত করেছে। এই যে ধরা পড়ার আগেও লাস্টবার কিন্তু নেপাল ভিজিট করেছে এই জঙ্গি। পাশাপাশি বাংলাদেশে যেহেতু তাকে ধরেছে হাবড়ার ওই একটা নির্দিষ্ট অংশ থেকে, এখান থেকে বাংলাদেশের ওপারে যশোরে পাভেল নামে একজন, সেও আইএসআই এর অপারেটর এমনটাই জানা যাচ্ছে এবং জঙ্গি সংগঠনের মদতদাতা বা যোগাযোগ রক্ষাকারী। সেখানে তার সঙ্গে যোগাযোগ করে ওপারে চলে গিয়ে যশোর পৌঁছে যাওয়ার পরিকল্পনা ছিল এই জঙ্গির। পাশাপাশি আমরা দেখছি কাঠমান্ডু যাতায়াতের যে হিস্ট্রি, সেই ইতিহাস দেখা যাচ্ছে একাধিকবার সেই কাঠমান্ডু যাতায়াত করেছে। এবং একই সঙ্গে আমাদের কাছে যে তথ্য রয়েছে, 5 জন পাকিস্তানের আইএসআই অপারেটর, সেই আইএসআই অপারেটরদের নাম হচ্ছে কাশিফ, হানিফ, চৌধুরী, সোহেল, জেডি এবং হারুন সাফদার। এদের সঙ্গেই বারে বারে যোগাযোগ রাখা এবং যাবতীয় তথ্য আদান প্রদান, অর্থাৎ অপারেটিং যে সিস্টেমটা রয়েছে এদের, সেই অপারেটিং সিস্টেমের এই 5 জন ছিল এদের সঙ্গে। এবং তার সঙ্গে আরও যে যোগাযোগ রয়েছে বিভিন্ন দেশ যেগুলো আমরা বলছি, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল বা এদিকে শ্রীলঙ্কা, এখানেও আইএসআই অপারেটররা রয়েছে, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, এখানকার নানান তথ্য আদান প্রদান। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সাধারণ মানুষ রেল স্টেশনে অপেক্ষা করা, হাজার হাজার মানুষ বিভিন্ন গুরুত্বপূর্ণ রেল স্টেশনে অপেক্ষা করেন, ট্রেনে যাতায়াত করা, এই রেলটাকে নাশকতার জায়গা হিসেবে বেছে নেওয়া হয়েছিল এমনটা মনে করা হচ্ছে। কারণ রেলের নানান ভিডিওস, নানান নথি এবং যাবতীয় তথ্য তাদের কাছ থেকে মিলেছে, তারা সেগুলো আইএসআই গুপ্তচর বা পাক সংস্থার কাছে পাঠিয়েছে। পাশাপাশি ফোর্ট উইলিয়াম পূর্ব ভারতের একেবারে বলা চলে ভারতীয় সেনাবাহিনীর হেডকোয়ার্টার, যে হেডকোয়ার্টার থেকে একসময় বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল বা সাহায্য করা হয়েছিল। এখান থেকে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ হয়েছিল, ভারতীয় সেনা যখন সেখানে অংশগ্রহণ করেছিল, সাহায্য করেছিল, তখন এই ফোর্ট উইলিয়ামের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। পাশাপাশি এখন ফোর্ট উইলিয়ামই কিন্তু পূর্ব ভারতের যাবতীয় নিরাপত্তা রক্ষার একটা কেন্দ্রস্থল বলা চলে। সেই ফোর্ট উইলিয়ামের ভিডিও, তার ম্যাপ, তার মানে সেটাই কি টার্গেটে ছিল? তন্ময়, আমি তোমার কাছে আসবো, অবশ্যই আসবো। আইনজীবীর বক্তব্য শোনাই আপনাদের। ফায়ার অনুযায়ী যেটা আছে সেটা হলো, এদের কাছ থেকে একটা নোটবুক পাওয়া গেছে, যে নোটবুকে পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, বিভিন্ন দেশের, বাংলাদেশ, বিভিন্ন জায়গার এদের এই নোটবুকে ফোন নাম্বারগুলো পাওয়া গেছে। সেকেন্ডলি, ভারতবর্ষের বিএসএফের মুভমেন্ট, ইন্ডিয়ান রেলওয়ে ফোর্ট উইলিয়ামের ম্যাপ, মেবি 15ই আগস্ট সামনে হয়তো কোনো হামলা করবে, সেই ম্যাপিংয়ে এদের মুভমেন্টে সুবিধা হয়, যাওয়া বেরোনো, এই জন্যে এইসব ম্যাপগুলো। পাকিস্তানের বিভিন্ন, যেমন হারুন, রৌফ, এরকম বিভিন্ন লোকের ফোন নাম্বার, কাঠমান্ডুর ফোন নাম্বার, বাংলাদেশি কিছু লোকের ফোন নাম্বার। তফসিয়া থেকে যাকে অ্যারেস্ট করা হচ্ছে, এই রানা রৌফ পাকিস্তানি,
আর তফসিয়ার থেকে যাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি এ পাকিস্তানি না ইন্ডিয়ান সেটা এখনও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, এই কারণে কারণ এর পরিচয় এটা নামটাও বাড়িয়েছে, নামটাও এটা বাড়িয়ে নতুন নথি তৈরি করেছে, যেটা আধার কার্ড, ভোটার আই কার্ড এগুলো তৈরি করেছে, যেগুলো ফোর্স করে এইসব ডকুমেন্ট তৈরি করেছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি বিধায়ক এবং প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। দীপাঞ্জন দা, একটা বিষয় ভীষণ উদ্বেগের চিন্তার, যে পূর্ব ভারতের সব থেকে বড় পোর্ট উইলিয়াম, যেখানে সমস্ত কিছু ডিফেন্স সংক্রান্ত কার্যকলাপ হয়, তার ম্যাপ, ঢোকা বেরোনো সমস্ত কিছু তথ্য, তার ভিডিও এই রফের কাছে ছিল, যা ইতিমধ্যে আইএসআই এর হাতে পৌঁছে গিয়েছে কিনা বা পৌঁছে গেলেও যেতে পারে এরকম একটা আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। এটা তো যথেষ্ট চিন্তা দীপাঞ্জন দা। দেখুন, মানে ব্যাপারটা নিশ্চয়ই আপনার যদি এসপায়োনেজের ব্যাপার হয়, তার কাছে ম্যাপ রয়েছে হোয়াটএভার, সেটা চিন্তার ব্যাপার। কিন্তু ডিফেন্স বলুন বা রাষ্ট্রীয় সুরক্ষার ক্ষেত্রে যে কোনো অতি গোপন বা গোপন তথ্য, এগুলো মাল্টি লেয়ার্ড সিকিউরিটি সিস্টেম থাকে। এত সহজ নয় যে কেউ একটা ম্যাপ পেয়ে গেল যে দেওয়াল টপকে সে ফোর্ট উইলিয়ামে ঢুকে পড়বে। আমাদের সিকিউরিটি সিস্টেম এত কমজোর নয়, কিন্তু কোথাও থেকে তো এই জিনিসগুলো পেয়েছে, সেটা চিন্তার ব্যাপার। তার মানে সিস্টেমের মধ্যে লোক রয়েছে যারা যতটাই আপাত নিরীহ হোক এই সমস্ত ইন্টেলিজেন্সের রিপোর্ট বা ইনফরমেশন বাইরে পাচার করছে। দ্যাট ইজ ডেঞ্জারাস। তো আমি নিশ্চিত আমাদের যে কাউন্টার ইন্টেলিজেন্স সংস্থাগুলো রয়েছে তারা কাজ করছে। ভেতরে যারা সিস্টেমের মধ্যে অপরাধী তারা ধরা পড়বেই, তারা কেউ বেঁচে ফিরতে পারবে না। আর এই যে টেরোরিস্টরা এসেছে, দেখুন এতদিন বলা হতো বাংলা সেফ হেভেন, এখন ওরা বুঝতে পারছে এখন তো আর সেফ হেভেন নয়, তো এখন ওরা অ্যাটাকিং মুডে যাবে যে আমরা ছিলাম, আমাদের অস্তিত্ব, এই জন্য ওরাও করবে, করুক। পশ্চিমবঙ্গ সরকার, পুলিশ, আমরা প্রস্তুত আছি। আমরা দেখি। ধন্যবাদ, ধন্যবাদ। আরো একবার এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি যে আমাদের কাছে কি তথ্য এসে পৌঁছেছে, সুপার এক্সক্লুসিভ। আমরা বলছি স্বাধীনতা দিবসের আগে বড় সড় নাশকতার ছক, এবং সেটা কোত্থেকে জানতে পারছি আমরা, এসটিএফ এর হাতে যখন পাক জঙ্গির গ্রেফতারি, তখনই এই চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে আসছে। এবং সেক্ষেত্রে তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের অ্যাসিস্ট্যান্ট। আবারও কথা বলবো তন্ময়, যে কথাটা দীপাঞ্জনদা বলছিলেন যে দেখো এই যে ম্যাপ পাওয়া, এই যে কোথায় দিয়ে ঢুকবে, কোথা দিয়ে বেরোবে, মানে এইটা কিভাবে পেলো, কি করে বাইরে গেল, এটাই হচ্ছে উদ্বেগের, এটাই হচ্ছে ভাবনার। দেখো, এখানে সেই নথিতে যেটা এখনো পর্যন্ত তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে, এখানে কিন্তু খুব স্পষ্ট করে লেখা রয়েছে যে তাদের কাছে একটা প্ল্যানিং রয়েছে। সেই প্ল্যানিংটা এখানে লোক রিক্রুটমেন্ট, সেখান থেকে তথ্য সংগ্রহ, ভিডিও সংগ্রহ, এবং কে কোথায় যাচ্ছেন, অর্থাৎ রেল, ইন্ডিয়ান রেলের যে নেটওয়ার্ক, অর্থাৎ লাইন কোন দিকে রয়েছে, কোথায় সিগন্যাল আছে, কোথায় ট্রেন দাঁড়ায়, কোথায় ট্রেন ওয়েট করে, কোন স্টেশন রয়েছে, সেই স্টেশনের যাত্রী কত সংখ্যক যাত্রী সেখান দিয়ে ওঠানামা করে, হাওড়া স্টেশন বা শিয়ালদা বা দমদমের মতো গুরুত্বপূর্ণ যে সমস্ত স্টেশন রয়েছে সেখানে যাত্রীরা কোন কোন দিন সবচেয়ে ভিড় থাকে, কোন মুহূর্তগুলোতে ভিড় থাকে। পাশাপাশি এই আর্মি এবং বিএসএফ এর গাড়ি, অর্থাৎ বিএসএফ এর পার্সোনাল যারা রয়েছেন, বিভিন্ন কর্তা ব্যক্তি যারা রয়েছেন, বিএসএফ এর বিভিন্ন ক্যাম্প যেগুলো রয়েছে সেখানকার ভিডিও, সেখানকার ম্যাপ, কোথায় কোথায় বিএসএফ এর লোকেশন রয়েছে, সীমান্তবর্তী অঞ্চলে কোথায় কাঁটাতার আছে, কোথায় নেই, ইন ডিটেলস, অর্থাৎ নেটওয়ার্ক রয়েছে একেবারে। তন্ময়, আপাতত তোমাকে ধন্যবাদ। TV9 বাংলা সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন তাদের সম্মান জানাবো আমরা। TV9 বাংলা হেলথ কনক্লেভ। পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন TV9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল 5:25 TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।